কুরবানির ঈদ ২০২৬ পশু কুরবানি নিয়ে কলকাতা হাইকোর্ট ও রাজ্য সরকারের করা নির্দেশিকা। নিজস্ব প্রতিনিধি, কলকাতা। আগামী ২৮শে মে, বৃহস্পতিবার, রাজ্য জুড়ে পালিত হতে চলেছে পবিত্র ঈদুল আজহা বা কুরবানির ঈদ। এই উৎসবকে কেন্দ্র করে পশু কুরবানি, বিশেষ করে গরু, বলদ ও মহিষ জবাইয়ের ক্ষেত্রে আইনি নিয়মাবলী কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছে প্রশাসন। গত ২১শে মে, ২০২৬ কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের জারি করা পশু জবাই সংক্রান্ত এক বিজ্ঞপ্তির ওপর স্থগিতাদেশ দিতে অস্বীকার করে এবং কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ও নির্দেশ দেয়। খোলা জায়গায় কুরবানি সম্পূর্ণ নিষিদ্ধ। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, কোনো অবস্থাতেই রাস্তাঘাট, মাঠ বা কোনো খোলা পাবলিক প্লেসে জনসমক্ষে পশু কুরবানি বা জবাই করা যাবে না। কুরবানির সম্পূর্ণ প্রক্রিয়া নির্দিষ্ট এবং অনুমোদিত স্থানেই সম্পন্ন করতে হবে। গরু ও মহিষ কুরবানির ক্ষেত্রে আইনি নিয়ম, ওয়েস্ট বেঙ্গল অ্যানিমাল স্লটার কন্ট্রোল অ্যাক্ট। রাজ্য সরকারের ১৩ই মে বিজ্ঞপ্তি এবং হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, গরু, বলদ, বাছুর বা মহিষের মতো বড় পশু কুরবানি দেওয়ার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। ফিটনেস সার্টিফিকেট বাধ্যতামূলক। যে কোনো বড় পশু জবাই করার আগে সরকারি পশু চিকিৎসক, ভেটেরিনেরিয়ান এবং সংশ্লিষ্ট পুরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির প্রধানের কাছ থেকে একটি যৌথ, ফিট সার্টিফিকেট নিতে হবে। কোন পশুকে ছাড় দেওয়া হবে? আইন অনুযায়ী, কেবল মাত্র ১৪ বছরের বেশি বয়সী, স্থায়ীভাবে পঙ্গু, কোনো দুর্ঘটনায় গুরুতর আহত বা নিরাময় অযোগ্য রোগে আক্রান্ত বড় পশুকে সার্টিফিকেট সাপেক্ষে নির্দিষ্ট কসাইখানায়, স্লটারহাউস, জবাই করা যাবে। সুস্থ এবং অল্প বয়সী বড় পশু জবাইয়ের ওপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে। আইন অমান্যের শাস্তি, এই নির্দেশিকা লঙ্ঘন করলে সর্বোচ্চ ৬ মাসের জেল, ১,০০০ টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডই হতে পারে। হাইকোর্টের পর্যবেক্ষণ, মামলার শুনানিতে আদালত সুপ্রিম কোর্টের পুরনো রায়কে উদ্ধৃত করে উল্লেখ করে যে, ঈদুল আজহা বা কুরবানির উৎসবে গরু উৎসর্গ করা ধর্মের কোনো বাধ্যতামূলক বা অবশ্য পালনীয় এসেনশিয়াল অংশ নয়। ছাড় বা এক্সেম্পশনের সেকশন ১২ বিষয়টি রাজ্যের ওপর। পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইনের ১২ নম্বর ধারা অনুযায়ী, ধর্মীয় উৎসবের প্রয়োজনে রাজ্য সরকার চাইলে বিশেষ ছাড় দিতে পারে। এই বিষয়ে দায়ের হওয়া কিছু পিটিশনের ভিত্তিতে হাইকোর্ট রাজ্য সরকারকে আবেদনগুলো খতিয়ে দেখে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছে। তবে প্রশাসন স্পষ্ট করেছে যে, পরিবেশের পরিচ্ছন্নতা রক্ষা এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে কুরবানির বর্জ্য বা রক্ত যেখানে সেখানে ফেলা যাবে না এবং দ্রুত পরিষ্কারের ব্যবস্থা করতে হবে। সংক্ষেপে সিদ্ধান্ত, ২০২৬ সালের কুরবানির ঈদে ছাগল বা ভেড়া কুরবানির ক্ষেত্রে সাধারণ নিয়ম বহাল থাকলেও, গরু বা মহিষ কুরবানির ক্ষেত্রে সম্পূর্ণ আইনি প্রক্রিয়া, ফিটনেস সার্টিফিকেট এবং প্রশাসনের বেঁধে দেওয়া নির্দিষ্ট স্থান মেনে চলা বাধ্যতামূলক। খোলা জায়গায় কোনো প্রকার কুরবানি করা যাবে না।